এরা ইসলামের গুরুত্বপূর্ণ মাসালাটাই জানে না। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায় শোনো, ফিতনার যুগ, আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। যেমন একটা বিষয় আমাকে বলতে হবে, আমরা জন্মদিন পালন করলে কিছু ভাইয়েরা বলেন মুসলমানদের জন্য জন্মদিন পালন করা জায়েজ নাই, জন্মদিন পালন করাটা হলো খ্রিস্টানদের কালচার, এই ধরনের কথা বলে কিনা? আজকে আপনাদের বলে যাচ্ছি, এই কথাগুলো যারা ছড়িয়ে দেয় যে মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ না, এটা খ্রিস্টানদের কালচার, এরা আপনাদেরকে সুকৌশলে রাসূল পাকের মিলাদুন নবী থেকে দূরে সরাইবার জন্য ষড়যন্ত্রটা করতেছে। কারণ মিলাদুন নবী মানে নবীজির জন্মদিবস স্মরণ করা, উদযাপন করা। তাহলে জন্মদিন পালন করা জায়েজ নাই যদি আপনারা বুঝাইতে পারে, সহজে আপনাকে বলতে পারবে তাহলে মিলাদুন নবী তোমরা পালন করো কেন? ওটা তো নবীর জন্মদিন। কথা বুঝতে পারছেন নি? আপনারা আজকে জেনে রাখুন, খ্রিস্টানদের কালচারে না, বরং ইসলামিক কালচারে জন্মদিন পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যেখানে সাহাবীরা তিনাদের সন্তান জন্ম হওয়ার পরে বাৎসরিক যে জন্ম দিবস এটা উদযাপন করতেন। কিভাবে উদযাপন করতেন? ওনারা ইতআমুত আম করতেন, মানুষকে খাবার খাওয়াইতেন। এক সাহাবী অন্যান্য সাহাবীদের দাওয়াত দিতেন এবং তারা ওই দাওয়াতে যে ওই সন্তানের জন্য দোয়া করতেন এবং মেহমানদারি গ্রহণ করতেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখলাম জন্ম দিবস পালন করা, জন্মদিন পালন করা বিদআত নয়, খ্রিস্টানদের কালচারও নয়, এটা হলো সুন্নত, সুন্নতে সাহাবা। আল্লাহর নবীর সাহাবারা সন্তানের জন্মদিন পালন করেছে দোয়া এবং মানুষকে মেহমানদারি করার মাধ্যমে। আমরা বলবো খ্রিস্টানরা যেইভাবে জন্মদিন পালন করে ওইভাবে করবেন না, বরং দোয়ার অনুষ্ঠান করবেন। সেখানে মিলাদ শরীফ হবে, দোয়া হবে, জিন্দা মুর্দা সবাই দোয়া পাবে, আপনার সন্তানও দোয়া পাবে। তৌফিক অনুযায়ী দোয়ার পরে মানুষদেরকে কিছু মেহমানদারি করবেন। কিছুই না পারলে একটু বিস্কুট দিয়ে হইলো, কয়েকটা খেজুর দিয়ে হইলো সবাইকে মেহমানদারি করবেন। তারপর বছর শেষে যখন সন্তানের জন্মদিন আসবে, আপনারা ওই সন্তানের জন্য দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করবেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? অনেক কিছুই আপনাদেরকে বিভিন্ন ভাবে ভুল বোঝানো হয় কৌশলে। এই ওয়াহাবীরা খুব ধান্দাবাজ, কৌশলে আপনাকে এমন দিকে নিয়ে যাবে যে আপনি টেরও পাইবেন না আপনাকে ভুল দিকে নিয়ে যেতেছে। ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন। আমি যখন এই বক্তব্যটা প্রথম দিছিলাম, চট্টগ্রামে দিছিলাম, এটা ওই ইয়েতে নতুন ব্রিজের এদিকে একটা মাহফিল। যখন আমি বললাম যে জন্মদিন পালন করা সুন্নত, কওমি পাড়ায় বহুত আলেমদের মাঝে একটা লাড়াছাড়া বেড়ে গেছে। কয় কি আমরা জানি বেদাত, আর উনি সুন্নত। পরে যখন দলিল কইলাম তখন তারা খুঁজে খুঁজে পাইছে হয়তো, কিন্তু কোন আওয়াজ নাই, আওয়াজ বন্ধ। তা আলাউদ্দিন জিহাদি এমন এক চিজ, এমন জায়গা থেকে দলিল দিব, দলিল অস্বীকার করতে পারবে না, আওয়াজও করতে পারবে না। এই জন্য বলছি, আমরা নিজেদের বানানো দল করি না, আমরা স্বপ্নে পাইয়া দল করি না, আমরা মজলিসে শুরা করে কমিটি করে তারপরে দল বানাই নাই। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। এই দলের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে?